দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। 2024, 2025, 2026-এ জ্যোতিষের এই প্রোগ্রাম করছি। যে মুহূর্তে চ্যানেলে নতুন কোনো জ্যোতিষীকে নিয়ে প্রোগ্রামের বিষয় আসে, সত্যি কথা বলতে কি মাথা ব্যথা শুরু হয়ে যায়। কেননা দায়হীনভাবে একটা ভিডিও বানিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই ভাবছি যে এই কাজটা আপনারা একটু আমাকে সহজ করে দিন। আপনার পরিচিত যে জ্যোতিষী, যাকে আপনি বিশ্বাস করেন, যিনি আপনার জীবনে উন্নতি এনে দিয়েছেন, যিনি আপনাকে সঠিক পরামর্শ দিয়েছেন আপনার বিপদের সময়, আপনি সেই জ্যোতিষীর নাম, ফোন নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করুন। সেই জ্যোতিষীকে নিয়ে এই চ্যানেলে আমি প্রোগ্রাম করব, আমি চেষ্টা করব। তবে আজকে যে প্রোগ্রামটি আপনার জন্য আছে, চলুন সেটা আপাতত দেখে নিন। শত্রু পুনরায় আবার নতুন করে আপনার পেছনে লাগবে কিনা, আপনার ক্ষতি কতদূর করতে পারে, আর আপনি সেই শত্রুকে শায়েস্তা কতদূর করতে পারেন, আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, আরও অন্যান্য প্রশ্নের উত্তর যেমন আজকের এপিসোডে থাকছে, একই সাথে আপনারা কমেন্ট বক্সে যে যে প্রশ্নগুলো রেখেছেন সেই প্রশ্নের উত্তর গোবিন্দদার কাছ থেকে আপনাদের কাছে আমি রাখবো। আমার প্রশ্ন ছিল যে আমি যদি কর্ম করে আমার ভালো ফল খারাপ ফল তৈরি করেছি, হ্যাঁ। সেই ফলগুলোকে নিয়ে আমি এই শরীর প্রাপ্ত করেছি, হ্যাঁ। তো তাহলে আমার কর্মফলটাকে কর্ম দিয়েই আমি কেন ঠিক করতে পারবো না না। এই শরীরে? আচ্ছা তার জন্য প্রতিকারের কেন দরকার আছে? আচ্ছা আচ্ছা তোমাকে একটু বলি। কবচের কেন দরকার আছে? হ্যাঁ। মাদুলির কেন দরকার আছে? রত্নের কেন দরকার আছে? একদম খুব সুন্দর প্রশ্ন। আচ্ছা তোমার আজকের মূল ভিডিও শুরু করার আগে আপনাকে আপনার রোজগারের একটা উৎস জানাই। আপনি চাইলে এই রুদ্রাক্ষের মালা এবং 1 থেকে 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ, অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ নিয়ে আপনার নিজের এলাকায় আপনি বিজনেস করতে পারেন। যাদের অলরেডি দোকান আছে, যে কোনো ধরনের দোকান আছে, আপনারা সেখানে রাখতে পারেন। এটা আমি আপনাকে দেখানোর জন্য এখন নিয়ে এলাম আর কি। নইলে আপনি যখন পাবেন এটা ক্লিনিং করে, ল্যাব টেস্ট করে, সার্টিফিকেট সহ প্যাকেজ করে, সুন্দর প্যাকেট করে আপনার কাছে আমি পাঠাবো। কেমন? কিভাবে বিজনেস করবেন একেবারে যারা নতুন তারা ভাবছেন, গাইড দিয়ে দেবো আপনাকে। নাম্বার আছে, যোগাযোগ করুন, কথা হবে। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। 2026 সালের এই মে মাসে আপনাদের জীবনে, অর্থাৎ মেষ রাশি, মেষ লগ্নের যারা জাতক জাতিকা আজকের এপিসোড দেখছেন, তাদের জীবনে একটা রূপান্তর আসছে। আপনি আজকের এপিসোড কেন দেখবেন? আজকের এপিসোড দেখবেন আপনার কর্মক্ষেত্রে উন্নতির জন্য আপনি চেষ্টা করছেন তবুও পাচ্ছেন না। কেন? এর উত্তর আজকের এপিসোডে দেওয়া হবে। আবার ধরুন কর্মক্ষেত্রে যে শত্রুতার যে জায়গাটা, আপনি ভাবছেন শত্রু বোধহয় চলে গেছে, তাই কি? শত্রু পুনরায় আবার নতুন করে আপনার পেছনে লাগবে কিনা, আপনার ক্ষতি কতদূর করতে পারে, আর আপনি সেই শত্রুকে শায়েস্তা কতদূর করতে পারেন, আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, আরও অন্যান্য প্রশ্নের উত্তর যেমন আজকের এপিসোডে থাকছে, একই সাথে আপনারা কমেন্ট বক্সে যে যে প্রশ্নগুলো রেখেছেন সেই প্রশ্নের উত্তর গোবিন্দদার কাছ থেকে আপনাদের কাছে আমি রাখবো। তাই আজকের এপিসোড আপনারা দেখুন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন খুব ভালো কথা, যারা করেননি করে নিন। আলোচনায় আমরা ঢুকি। গোবিন্দদা, আমার তোমাকে প্রথম প্রশ্ন, মেষ লগ্ন আর মেষ রাশি সাপেক্ষে আজকের এই আলোচনাটা ওনারা কতটা ওনাদের সাথে মিল পাবে, এই জায়গাটা তুমি একটু ক্লিয়ার করে দাও। প্রথমত লগ্ন যাদের আছে তাদের 70% মিল খুঁজে পাবেন। বেশ। 30% সবসময় রাশি হিসেবে মিল খুঁজে পাবেন। আচ্ছা, এই জায়গাটা ভাই ভুল করলে হয় না। হ্যাঁ প্লিজ প্লিজ। কারণ আমি কমেন্টটা চেক করছিলাম, আপনারাও চেক করবেন। হ্যাঁ। কেউ কেউ বলছেন আমার সাথে 100% মিলে গেছে, কমেন্টে দেখবেন। হ্যাঁ, হ্যাঁ, কেউ হ্যাঁ। কেউ বলছেন আমার তো কোনো কিছু মিলছে না। হ্যাঁ। ঘটনার দুটোই সত্য, দুটোই সত্য, দুটোই সত্য। হ্যাঁ। যাদের মোটামুটি গ্রহ সন্নিবেশ একটা অ্যাডজাস্টমেন্টে চলে এসছে, এই গোচরের সাথে এই মিলে গোচর গেল, মিলে যাচ্ছে, তিনি বলছেন যে আমার 100% মিলে গেছে। আবার যাদের দেখা যাচ্ছে গোচরের সাথে কুণ্ডলী, জন্মকুণ্ডলীর হ্যাঁ। যে গ্রহ পার্থক্যটা প্রচুর অবস্থানগত, হ্যাঁ। তাদের কোনোটাই মিলছে না। একদম ব্যাপারটা তাই, এরকম। একদম তাই, একদম তাই। যার জন্য আপনাদের একটু ভালো করে শুনতে হবে বিষয়টাকে এবং বুঝতে হবে। দেখুন, ঠিক। আমরাও কোনো না কোনো শাস্ত্র থেকে শিখে এসেছি। আমরা তো আর ভগবান নই যে আমি একদম সঠিক বলে দেব। কোনো শাস্ত্র বলছে যেভাবে আমরা সেভাবেই বলছি। কারোর সাথে মিলবে, হ্যাঁ বেশিরভাগ মিলে যাবে, কারোর সাথে কম মিলবে, মিলতেই পারে। না দেখো, মেলামেলির জায়গা থেকে আমি একটু সরে যাই।
আমি মেলামেলি নিয়ে অত চিন্তান্বিত নই, ভাবনাও আমি ভাবছি না মেলামেলির জায়গা। যারা ভাবছেন মেলামেলির জায়গা থেকে যে আমার সাথে উনি মেলাতে পারলেন কি না, আপনি আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, জন্মবার নিয়ে আপনি যোগাযোগ করুন, ফিস দিন। আপনার পার্সোনাল যে লগ্ন ছক যেটা, হ্যাঁ, বার্থ চার্ট যেটা, সেখান থেকে আপনার বর্তমান কেন, আপনি কেন বর্তমানে যোগাযোগ করছেন, এটা কেন, আপনার অতীতে কি কি ঘটেছে, ও মিলিয়ে দেওয়ার দায়িত্ব তখন গোবিন্দদার। আমরা গোচর থেকে আলোচনা করছি। হ্যাঁ, অবশ্যই। যা সত্য এই গোচরে দেখা যাচ্ছে, মন্ডা মিঠাই হোক, খারাপ হোক, ভালো হোক, আধা ভালো আধা খারাপ হোক, যা সত্য তাই আলোচনার বিষয়বস্তু। এখানে মেলামেলির সাথে আমি খুব একটা চিন্তান্বিত নই, আর যারা মেলামেলিতে চিন্তান্বিত আছেন তাদের জন্য ওইটা আসলে মিলবে, 100% মিলবে। প্রথম প্রশ্ন আমার তোমার কাছে, আমি যেটা একদম তুলেছিলাম, কর্মক্ষেত্রে যে শত্রুতার যে ব্যাপারটা আছে, একদম খালি চোখে ওনারা দেখতে পেয়েছেন ওই লোকটি আমার শত্রু, ওই লোকটি আমার ক্ষতি করছে, ওই লোকটি আমার পদোন্নতিতে বাধা দিচ্ছে, ওই লোকটি আমার কর্মক্ষেত্রে নানানভাবে আমাকে হ্যারাস করছে। সেই পজিশন এই মে মাসে কোথায় যাচ্ছে? একটা কথা দেখো, সবচেয়ে বড় কথা, শত্রুতা থাকছে, কর্মচ্যুতি থাকছে, কর্মহানি থাকছে, কয়েকটি কর্মে ডেভেলপমেন্ট যোগ, প্রাপ্তি যোগ আছে। বেশ, তুমি একটু ডিটেলসে চলো। প্রথমত আমরা একবার পুরো কালপুরুষ চক্রে চলে যাই। একদম। মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে কালপুরুষ চক্রের দশমাধিপতিকে শনি, শনি তিনি এখন দ্বাদশ ব্যয়ের জায়গায়। হ্যাঁ, বোঝা গেল? তাইলে কর্ম এবং উপার্জন ব্যয়ের জায়গায় চলে গেছে, বেশ তাহলে কর্মহানিও ঘটতে পারে। ব্যাপারটা এরকম, বেশ। কর্ম চলে যাওয়ার পর বা অনেক সময় কি হচ্ছে, টাকাটা এই বেতন ছিল কমে গেল, হতেই পারে। উপার্জন প্রতিহত ব্যয়ের জায়গায় গেল। এবারে শত্রুতার জায়গা, শত্রুতার জায়গায় দেখো, ষষ্ঠপতি গিয়ে লগ্নে বসে আছে 15 তারিখ পর্যন্ত মে মাসের। ষষ্ঠপতি গিয়ে? হ্যাঁ। আচ্ছা, মানে তুমি বুধের কথা বলছো? বুধের কথা বলছি। বুধ এনাদের লগ্নে বসে আছে, লগ্নে বসে আছে মে মাসের 15 তারিখ পর্যন্ত। 15 তারিখ পর্যন্ত। তাহলে বেশ। 15 তারিখ পর্যন্ত বুঝতে হবে যে এখানে দুটো জিনিস আছে, ভাগ। অবশ্যই। 15 তারিখ পর্যন্ত শত্রুতাটা জোর সোর চলবে একদম, হ্যাঁ, জোরদার ভাবে। তারপর দেখা যাবে এখান থেকেই যাবে অর্থহানির দিকে, এই শত্রুতার কারণে কিছু অর্থ ব্যয়, অর্থহানি, এই জায়গায় আবার পৌঁছে যাবে জিনিসটা। কারণ বুধ আবার মের 15 তারিখ তিনি আবার সঞ্চয়ের জায়গায় চলে যাচ্ছেন, মানে টাকা পয়সা সেই জায়গায়। তাইলে 6-2 কানেকশানে যেটুকু দাঁড়াচ্ছে, এই জায়গায় কিছুটা রিপু, ঋণ, রোগ, শত্রুতার কারণে অর্থ ব্যয় হতে পারে, ঋণ হয়ে যেতে পারে, অতিরিক্ত ঋণের বোঝা বইতে হতে পারে, সেটা পরে আসছি। অতএব শত্রুতার কারণে, মালি মোকদ্দমার কারণে একটা খরচ হওয়ার সম্ভাবনা আছে। আমি একদম স্পেসিফিক তোমাকে প্রশ্ন করি, হ্যাঁ। এই প্রশ্নটা একদম সহজ সরল ভাষায় ওনাদের কাছে রাখতে হবে। যারা এখনো পর্যন্ত শত্রু চিনে উঠতে পারেননি, সবার আইকিউ তো একরকম নয়, না, যারা শত্রুতা চিনে উঠতে পারেনি কর্মক্ষেত্রে, ওনার থেকে তার বয়স কোন দিকে যেতে পারে? বয়সে বেশি হবে না বয়সে কম হবে? দেখো, এইটুকু তো আমরা গোচর থেকে বলতেই পারি, একদম বয়স একটু কম হবে, বয়স কম হবে, কম হচ্ছে। এই জায়গাটায় আপনি সতর্ক থাকুন। আপনার তুলনায় বয়স কম, সে কিন্তু আপনার ক্ষতি করছে। আপনারা সেটা পাচ্ছেন কিনা রিয়েলাইজ করে কমেন্ট বক্সে লিখুন। এবার দেখা যাবে যে মিলছে কি মিলছে না, কেননা এটা গোচর থেকে বোঝা একদম। যাচ্ছে। আরও বলি, 15 তারিখের পর স্পেসিফিক মেলানোর কথা যখন আসছে, একদম 15 তারিখের পর তিনি একটু হাবুডুবু হবেন। যিনি শত্রুতা করছেন তিনি কোনো বয়স্ক ব্যক্তির পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন 15 তারিখের পর। 15 তারিখের পর তুমি বলো, আমাকে ব্যাকরণ বলো, আমি ব্যাকরণ দিয়ে বুঝিয়ে অবশ্যই দেবো। এক্ষেত্রে তো ব্যাকরণ লাগবে। একদম। 15 তারিখ পর্যন্ত বুধ, রবি, মঙ্গল থাকছেন, মানে 12 থেকে 15 অব্দি মঙ্গল পাচ্ছে, মঙ্গল। আচ্ছা, বুধ আর রবি তো থাকছে 15 তারিখ পর্যন্ত, একই ডেটে তারা চলে যাচ্ছে কোথায়? সেকেন্ড হাউসে। যখনই সেকেন্ড হাউসে ঢুকে যাচ্ছে, দ্বাদশ থেকে শনির তৃতীয় দৃষ্টি পড়ে যাচ্ছে। দ্বাদশ শনির তৃতীয় দৃষ্টি মানে একজন বয়স্ক, শনি মানে বয়স্ক, ঠিক, তার সাথে একটা সংযোগ ঘটে যাচ্ছে। এবারে ভালো তো হতে পারতো, খারাপ বললাম কেন? শনি তো নিজে দ্বাদশে বসে আছে, আইনের জায়গায়, আইন, প্রশাসন, জেলখানা, হাসপাতাল, এই জায়গা তো নিয়ে বসে আছে শনি। তাইলে এইবারে কি হচ্ছে, এই যখন হাবুডুবু খাচ্ছে 15 তারিখের দিকে, যে আমি শত্রুতা তো করলাম কিছুটা, এখন খেই খুঁজে পাচ্ছি না, সে উনি বুঝতে পারুন না পারুন, ও ভাবছে আমি খেই খুঁজে পাচ্ছি না, কোনো তখন একটু বয়স্ক ব্যক্তির পরামর্শ নেবে, যিনি হচ্ছেন যার প্রতীকী শনি, যিনি আবার সেই কর্মের ঘরের লোক। অর্থাৎ তিনি যে জায়গায় কাজ করেন সেই জায়গায় কোনো একটা তার অধস্তন, ছোট মানে অধস্তন হতে পারে, বয়সে কম হতে পারে,
সে শত্রুতাটা মূলত ওনার সাথে লাগাবে, কিছুদিন পরে প্রকাশ্যে আসবে কি উনি শুধু নিজের সাহসিকতায় করেননি, কোনো একজন বয়স্ক ব্যক্তি, সিনিয়র ব্যক্তির সহযোগিতা তার মধ্যে পাওয়া যাচ্ছে খুঁজে। লাস্ট প্রশ্ন করে আমি এখান থেকে একটু সরব। হ্যাঁ। এই যে বয়স্ক ব্যক্তি, এই বয়স্ক ব্যক্তি কি এর আগেও ওনার সাথে শত্রুতা করেছিল? তাহলে উনি তার সাথে ওই 15 তারিখের আগে যদি উনি যোগাযোগ নিজে থেকে করেন, তাহলে হয়তো সেক্ষেত্রে শত্রুতার জায়গায় তিনি যে পরামর্শদাতা হিসেবে নতুন করে আবার 15 তারিখের পর অ্যাক্টিভ হতেন, হয়তো তিনি হবেন না তখন। আচ্ছা, একটু বলে নি। হ্যাঁ, উনি সরাসরি করছেন না, সবসময় মারফত করছেন। কিরকম জানো, আমি তোমাকে দিয়ে উনার বিরুদ্ধে একটু জাগিয়ে দেওয়া, তোমরাই করো প্রতিবাদ, আচ্ছা। আমি তো আছি। কিন্তু আমার করতে যাওয়া একজন বস হিসাবে কি, একজন সিনিয়র হিসাবে কি, একটা হিসাবে যাওয়াটা ঠিক নয়। মানে তিনি লুকিয়ে আছেন। হ্যাঁ, তিনি গুপ্তভাবে কাউকে দিয়ে হ্যাঁ। করানোর চেষ্টা করছেন। চাকরি চলে যেতে পারে। হ্যাঁ, সম্ভাবনাও আছে, অবাস্তব কিচ্ছু নেই। তবে হ্যাঁ, এখন তো চাকরি তো উনাদের টানা পোড়ানোর মধ্যেই চলছে, সোজা কথা। শনি দ্বাদশে, কর্মপতি দ্বাদশে। হ্যাঁ, তুমি একটা জায়গা ভুলে যাচ্ছ, যেটা নিয়ে আমার দর্শকরাও কমেন্ট করেন, সবই তো খারাপ বললেন, ভালোটা কোথায়? সেই জায়গাটা উড়ে গেল। যে ভালোটা আমি প্রথমে বলেছিলাম, হ্যাঁ কিছু কিছু কর্মক্ষেত্রে ভালো হবে। না আমি ভালোর দিকে যেতে, হ্যাঁ, এটা আমার যাবে। লাস্ট প্রশ্ন ছিল। আচ্ছা, এখান থেকে ভালোর দিকে ভালোর যাব। দিকে যাবে, কারণ অনেকগুলো ভালো জিনিসও আছে এর মধ্যে। একদম তাই। যাই হোক, এটা হচ্ছে কারুর অঙ্গুলি হিলনে চলছে। অঙ্গুলি হিলন করবে কে? একটু বয়স্ক লোক। আর সেই অঙ্গুলি হিলনে নাচবে আপনার চেয়ে অধস্তন বা আপনার চেয়ে বয়সে কম কোনো ব্যক্তি। বেশ, Clear? তোমার কথা মতো, ওনাদেরও ইচ্ছে মতো আমি ভালোর দিকে যাচ্ছি। তবে ভালোটা কিভাবে আমি যাব ভেবে রেখেছিলাম, আমি সেই পথেই যাচ্ছি। হ্যাঁ। আমি সত্য আলোচনা তুলে ধরব, এটুকু আমি প্রতিশ্রুতি নিজের সাথে, বাকি আপনাদের সাথে আমার কোনো প্রতিশ্রুতি নেই। বস যিনি আছেন, ওনার যিনি বস আছেন, তিনি এই মুহূর্তে কিন্তু ওনার যোগাযোগের জায়গায় বসে আছে, অবশ্যই। ওনার তৃতীয় বসে আছে। তাহলে মেষ লগ্ন, মেষ রাশির জাতক জাতিকা, তারা বসের সাথে কতখানি সম্পর্ক তাদের আছে, বা বস এক্ষেত্রে ভুল বুঝে ওনার চাকরি খেয়ে নিতে পারবে কিনা, সেদিক থেকে বস ওনাকে রক্ষা করবেন কিনা। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এর অধিপতি, মানে আমার লগ্ন বা রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। একদম। বৃহস্পতির সাথে সম্পর্ক ভালো, হুম, বসের সাথে সম্পর্ক ভালো। চলো। কিন্তু ঘটনাচক্রে বৃহস্পতি যেহেতু তিনি দ্বাদশপতি হয়ে তৃতীয় চলে আসছেন, খুব ভালোভাবে ভাবতে হবে, বৃহস্পতি দ্বাদশপতি হয়ে তৃতীয় আসছে এবং নবমপতি হয়ে তৃতীয় আসছে এই জায়গায়। হ্যাঁ, তার দ্বারা কিছুটা হলেও বিড়ম্বনা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, অস্বীকার করার কথা নয়। বসের দ্বারা বিড়ম্বনা। হ্যাঁ, এবারে প্রশ্নটা হচ্ছে কিভাবে বিড়ম্বনাটা হবে, এটাও খোলা ঢোকা হোক ভেতরে। আচ্ছা চলো। আচ্ছা, গুরু ভাই বলে একটা কথা হয় জানো? হ্যাঁ, একই গুরু শিষ্য, গুরু ভাই দুজন শিষ্য, একই অফিসে দুজন কাজ করি, তাইলে আমরা কর্মী ভাই। হুম হ্যাঁ, কোনো এক কর্মী ভাই হুম তার প্রতি একটু বেশি অনুরক্ত হবেন, ইনার প্রতি যে বাদ দেবেন তা নয়। যখন উনার একটা জিনিস একটা ব্যালেন্সে চলে, তো সবসময় জিনিসটা আমি তোমার উপর ভর করে চলছিলাম খুব ভালো করে, হঠাৎ তোমার এক কর্মী ভাইয়ের উপর একটু ভরটা বা এটা আমি বিশ্বাস আস্থা বেশি রাখতে চেষ্টা করলাম, মানে তোমার থেকে কিঞ্চিত কমা শুরু হলো, এই নিরিখে বলছি। এইরকম একটা মনোভাব তৈরি হবে, বস একদম শত্রু হয়ে যাবে না। না, বসের থেকে ওনার যে ভালো পাওয়ার কোনো জায়গা আছে এটা না, কি? এই মুহূর্তে তৃতীয় বৃহস্পতি খুব ভালো ফল আসবে না। মানে আপনাকে নিজেকে, নিজের শত্রুকে কর্মক্ষেত্রে তাকে সায়স্তা আপনাকে নিজেকে করতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা বলা মোদ্দা যেতে পারে। কথা। বাকি ভালো কি কি তুমি বলো। আচ্ছা, ভালো বলতে তোমাকে আগে দেখি কর্মজগতে কি কি ভালো একদম চলছে। একদম তোমাকে প্রথমে দেখে নিতে হবে, একদম ব্যাকরণ দিয়ে বোঝালে বুঝবেন, না হলে বলবেন ওটার কি হলো। আচ্ছা। দশমের নবম কে? দশমের নবম বুধ। হুম তাইলে কর্মের ভাগ্য হচ্ছে বুধ। বুধ যাচ্ছে লগ্নে। হুম বুধ কি কি রিপ্রেজেন্ট করছে? লেখনী কর্ম, বাক্য কর্ম, গণিত কর্ম, হিসেব কর্ম, বুদ্ধিবৃত্তির কর্ম। হ্যাঁ, কিছুটা হলেও চিকিৎসা, পুরো বলবো না, সেবামূলক কর্ম এই জায়গায়, আইন জাতীয় কর্ম, মানে বাক্যকর্ম বলতে বাক্য আর আইন মিশে গেলে উকিল, কিন্তু হ্যাঁ, উকিল আইনজীবী হয়ে যাচ্ছে এই তিনি। জাতীয়, হ্যাঁ। এই জাতীয় কর্ম প্রাপ্তি একটা যোগ এবং সফলতা যোগ। মানে এই কর্মে যারা আছেন হ্যাঁ,
তারা উন্নতির শিখরে যাচ্ছে। প্রাপ্তিও ঘটতে পারে, হ্যাঁ। আবার সফলতাও পাওয়ার যোগ। এবারে সফলতার প্রশ্ন কেন, তাও বলো, তার ব্যাকরণ দেবো, প্রত্যেকটা বুঝিয়ে দিয়ে যাব। তারপরে কার সাথে মিললো না মিললো আমার জানার দরকার নেই, আমি ব্যাকরণ দিয়ে বোঝাবো কেন সফলতা প্রাপ্তি যোগ। শুনি। পঞ্চমপতি কে, সাফল্য প্রতিষ্ঠা, হ্যাঁ, রবি। রবি। রবি আর বুধ একত্রিত হয়ে লগ্নেই বুধাদিত্য যোগ হচ্ছে 15 তারিখ পর্যন্ত। তার মধ্যে আবার স্পেসিফিক বলে দিচ্ছি, 12 থেকে 15 একদম ভালো যোগ, মোক্ষম যোগ এদের চলছে। মঙ্গল এসে প্রবেশ করে গেছে। চিকিৎসা জগতের যারা আছেন, যারা প্রশাসনিক ক্ষেত্রে আছেন, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, মঙ্গল রবি একটা ভালো যোগ তৈরি হয়ে যাচ্ছে। পঞ্চমপতিকে লগ্নপতি পাচ্ছে, কথাটা খুব বোঝো। হ্যাঁ, 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 হ্যাঁ। পঞ্চমপতি লগ্নপতির সংযোগ হচ্ছে। এর চেয়ে মহারাজ যোগ কি বলবো তোমাকে। না না, অবভিয়াসলি আমি এই জায়গাটায়, তুমি যখন চাকরি চলে যাওয়ার কথা বলছিলে আর আমি যখন ওই চাকরি ক্ষেত্রে শত্রুতার জায়গা দিয়ে শুরু করছি, জীবনে শত্রু তাদেরই থাকে যারা জীবনে উন্নতি করে। আর আমি এই জ্যোতিষের আলোচনার ক্ষেত্রে দেখেছি, শত্রুতা যখন আসে ও ঠিক উন্নতিও সাথে করে নিয়ে আসে। উন্নতিও সাথে করে নিয়ে আসে। অবশ্যই। চাকরি পাবে কতজন? হ্যাঁ, সরকারি চাকরি পাবে কতজন? অবশ্যই প্রাপ্তির যোগও আছে, সেটাও না বলছি না, কিন্তু क्या बात है? আরো বলি, হ্যাঁ। এই প্রাপ্তিটা বাড়ি থেকে যদি একটু দূরবর্তী জায়গায় হয়, হ্যাঁ। সেখানেই প্রাপ্তি যোগটা বেশি দাঁড়াবে। একদম যদি কেউ মনে করি আমি আমার গ্রামের পোস্ট অফিসে চাকরিটা করব, না, এই জায়গাটা একটু বাধা। এখন আর চাকরি পাওয়া এতটাই কঠিন ব্যাপার না, কাছে দূরে কোথাও ভাই পেলেই হলো। হ্যাঁ। সরকারি চাকরির কথা বলছি একটু। আচ্ছা, বেসরকারি চাকরির দিকে একটু হ্যাঁ, আলোকপাত আমরা করি। দুটোই ক্ষেত্র আছে, তবে হ্যাঁ। সরকারি ক্ষেত্র থেকে যারা কাজ করছেন একটা প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ সরকারি একদম ক্ষেত্রে। 12 থেকে 15 হ্যাঁ, ও মাথায় মুখস্থ হয়ে একদম। গেছে। আর বাকি বেসরকারি ক্ষেত্রেও কিঞ্চিত যোগ আছে, তবে ওটা বিদেশি কোম্পানি হলেই ভালো। আচ্ছা, আমি এই কর্মজগৎ শত্রুতার জগৎ দিয়ে লাস্ট প্রশ্ন আমি একটা নিয়ে নিই। কর্মক্ষেত্রের জায়গা থেকে কোনো হ্যাঁ, বদনাম পাওয়া, কোনো শোকজ পেয়ে যাওয়া, ঠিক আছে, বদনাম মানে উনি করেননি অথচ বদনাম, আছে এই আছে এক কথায় সেটা নিয়ে আইনত জায়গায় চলে যাবে। সম্ভাবনা প্রচুর। বললাম ষষ্ঠপতি লগ্নে যাচ্ছে, ষষ্ঠপতি লগ্নে যাচ্ছে, এক কথায় তার মানে তো আইন বহন করে নিয়ে যাচ্ছে। আমরা শুধু কর্মর দিকটা আলোচনা করছিলাম, কিন্তু ষষ্ঠপতি যখন লগ্ন যাচ্ছে, আইন তো বাড়িতে হেঁটে হেঁটে পৌঁছাবে। হেঁটে হেঁটে পৌঁছাচ্ছে। আচ্ছা, ধরো এই যে প্রশ্নটা করেই দিই, এনাদের জন্মছকে কি যোগ আছে বা গ্রহগত অবস্থান এনাদের কর্মপ্রতির, অর্থাৎ তোমার শনির বা বুধের কি কম্বিনেশন আছে, সেই কারণে ওনার জীবনে এটা আসছে, এই যে অপবাদটা পাবেন উনি। হ্যাঁ, একটু জন্মছকটা মিলাক। অ্যাকচুয়ালি কর্মক্ষেত্রে অপবাদ বিবিধ রকমের হয়, হ্যাঁ, কথাটা বুঝবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবারে অপবাদ যেহেতু বিবিধ রকমের হয়, লগ্নে খারাপ যোগ থাকতে হবে, কারণ লগ্ন তো শরীর, সেখানে থাকতে হবে। ভাগ্যস্থল যদি খারাপ হয়ে যায়, ভাগ্যে একটা অপবাদ যোগ, কথাটা বুঝবে। আবার ষষ্ঠ বা দশমে যদি হয়ে যায়, কর্মক্ষেত্রে অপবাদ যোগ। বেশ, এই জায়গায় এনাদের আরো ভালো প্রশ্ন ছেড়ে যাচ্ছ। আচ্ছা, কি প্রশ্ন? প্রতিষ্ঠার জায়গাটা কেন বললাম এই 4 দিন মাত্র টাইম দিয়ে, বাকিটা কেন না বললাম? না, আমি অনেক প্রশ্ন বাকি আছে, আমাকে ওনাদের হ্যাঁ। প্রশ্ন নিতে হবে, ঠিক আছে। এই দেখো, এখানে একজন লিখেছেন, ইলা দত্ত লিখেছেন, 1966 সালের 1 জানুয়ারি আমার জন্ম, আমার সময় খুব খারাপ যাচ্ছে, প্রতিকার জানাবেন। এইটা তুমি কি উত্তর দেবে? আমি এক একটা প্রশ্ন নিই, ওনাদের প্রশ্ন প্রচুর প্রশ্ন আছে এখন। এইভাবে কাউকে প্রতিকার বলা যায় না, সম্ভব নয়। কারণ জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র, অনেক কিছু হিসেব নিকেশ করে বিচার বিশ্লেষণ করে প্রতিকারটা নিরূপণ করতে হয়। এইভাবে তিনি যদি এই জন্ম বলে দেন, তাইলে কিন্তু হচ্ছে না, এরকমভাবে হবে না। আপনাকে যথারীতি আমাদের সিস্টেমে আসতে হবে। আমাদের তো একটা নিয়মাবলী আছে, নিয়মাবলী মেনে আপনাকে আসতে হবে। অবশ্যই আসতে হবে বলতে কি, ফোনে বাইটে যোগাযোগ করতে হবে, তাতে কিন্তু আপনার প্রকৃত প্রতিকার কি তা আমরা জানিয়ে দেবো আপনাকে। দেখুন, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি, সোজা কথা। ফিজ তো সেটা একটা ম্যাটার করে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই, ঠিক আছে। কিন্তু মুদ্রা বিষয় যেটা হচ্ছে, এই যে উনি লিখেছেন যে ওনার জন্মস্থানটা কোথায়, ওটা পাবো কোথায়, ওনার জন্ম সময়টা কোথায়। একটা বার্থ চার্ট করতে গেলে তার ডেট অফ বার্থ যেমন লাগে, টাইম অফ বার্থ লাগে, প্লেস অফ বার্থ লাগে, এই জায়গাগুলো কিন্তু প্রয়োজন আছে। এবার দেখা গেল কেউ তার নিজের জন্ম তারিখটা তিনি ঠিকঠাক জানেন না, অথচ তিনি লিখছেন,
সেটা ঠিকঠাক জানেন না বা সময়টা নিয়ে কনফিউশন আছে, সেক্ষেত্রে আমরা হাত দেখি আপনাদের হোয়াটসঅ্যাপে, আপনারা হাতের ছবি পাঠান, তো সেগুলো কোথায়? প্রতিকার মানে তো কি একটা সার্জারি বড় সড়ো। আমাকে এই প্রশ্নটার উত্তর একটু দাও তুমি, আমি অন্য প্রশ্নে যাচ্ছি, আপনাদের প্রশ্ন নেব। দেখো, আমরা জ্যোতিষশাস্ত্রের জায়গা থেকে বলি যে আচ্ছা এই মানুষটা না আগের জীবনে এই এই কর্ম করেছে, এই হচ্ছে তার প্রারব্ধ। প্রারব্ধের মধ্যে দুটো দিক আছে, একটা হচ্ছে ভাই ভালো, আর একটা হচ্ছে খারাপ প্রারব্ধ। অবশ্যই, কেমন? হ্যাঁ। তো ভালো যদি প্রারব্ধ হয় আর খারাপ প্রারব্ধ যদি আমার কর্মের জায়গা থেকে আমি তৈরি করি, অর্থাৎ কর্ম থেকে যদি ফল তৈরি হয় এবং সেই ফলের জন্য এই জীবনে আমি যদি ভালো কিছু পেলাম বা খারাপ কিছু পেলাম, তো তাহলে কর্ম দিয়েই তো আমি সেটাকে কাটতে পারবো। হঠাৎ প্রতিকার কেন আসে? আচ্ছা, প্রশ্ন হচ্ছে তুমি এই কুণ্ডলিটা পেয়েছো কিভাবে? আগের জন্মের কর্মকাণ্ডের ভিত্তিতে হ্যাঁ, কি তুমি এই কুণ্ডলিটা পেয়েছো? একদম। আচ্ছা, এই কুণ্ডলিটা দেওয়া হলো কেন? পেয়েছো বলতে দেওয়া হলো কেন? তোমাকে নির্দেশ দেওয়া হলো, একটা স্রোত এটা, যে তুমি এই এই করে এসছো, এইটা বাকি, এইটা ভালো করেছো, এইটা বাকি আছে, এই ধরনের কর্মগুলো যেগুলো বাকি আছে সম্পন্ন করো, আর যেটি ভালো কর্ম করেছো সেটাকে যথারীতি বজায় রাখো। এবারে কুণ্ডলী ঘেঁটে দেখা গেল যে তোমার শুধুমাত্র লগ্ন কুণ্ডলী ঘাঁটলে হবে না ভাই। তুমি যদি এখানে প্রশ্ন আসে যে আচ্ছা আমার গতবারের একটু আধ্যাত্মিকতার বিষয়টা আমি জানতে চাই, কীরকম ছিলাম, এখানে ইঙ্গিত মাত্র আমাকে চলে যেতে হবে তার চার্ট বার করতে। কেবলমাত্র যদি প্রশ্ন করা হয় আমার গতবারের বৈবাহিক ক্ষেত্রটা কী ছিল বা এবারে কী হবে, একটা জিনিস মাথায় রাখবে, স্রোত কিন্তু থাকছে, তাইলে তার জন্য আলাদা চার্ট বার করতে হবে, এইখান থেকে হয় না, তার ভাগ আছে, বিভিন্ন রকম ভাগ আছে, সেই সব কুণ্ডলী বার করতে হবে। কারুর সপ্তমাংশ, হ্যাঁ, কারুর দশমাংশ, কারুর তৃতীয়াংশ, বিশাংশ, দ্বাদশাংশ, অনেক রকম কুণ্ডলী আছে, নবাংশ, বিভিন্ন, যেখানে যেটা প্রয়োজন সেটা ঘেঁটে এর সাথে অ্যাডজাস্ট করে উত্তরটা সবসময় দিতে হয়। এটা এত সহজ সরল জিনিস নয় যে বলে দিলে হয়ে গেল। এগুলা কি হচ্ছে, ওই রেডিমেড ডুগডুগি বাজিয়ে কিছু বিক্রি করা, পয়সা দেন নিয়ে যান, সেটা আলাদা জিনিস, কিন্তু এটা সেক্ষেত্রটা এটা নয়। যেরকম প্রশ্ন আসবে সলিড উত্তর পেতে হলে তো সলিডভাবে হাঁটতে হবে, তাহলে সঠিক হাঁটতে গেলে সঠিক বিচারের জায়গায় পৌঁছাতে হবে। না, আমার প্রশ্নটা বোধহয় তুমি একটু অ্যাওয়ে হয়ে গেছে, তুমি ছেড়ে গেছো হ্যাঁ, প্রশ্নটা। বলো। আমার প্রশ্ন ছিল যে আমি যদি কর্ম করে আমার ভালো ফল খারাপ ফল তৈরি করেছি, হ্যাঁ, সেই ফলগুলোকে নিয়ে আমি এই শরীর প্রাপ্ত করেছি, হ্যাঁ, তো তাহলে আমার কর্মফলটাকে কর্ম দিয়েই আমি কেন ঠিক করতে পারবো না না। এই শরীরে? আচ্ছা তার জন্য প্রতিকারের কেন দরকার আছে? আচ্ছা আচ্ছা, তোমাকে একটু বলি, কবচের কেন দরকার আছে, হ্যাঁ। মাদুলির কেন দরকার আছে, রত্নের কেন দরকার আছে? একদম খুব সুন্দর প্রশ্ন। আচ্ছা, তোমার মোটিভেশনটা একরকম ছিল বলেই তো তুমি সেই কর্মটা করে এসছো, খারাপটা করে এসছো, পরিবর্তন হতে পারছো না। আমি বললাম স্রোত, তাইলে স্রোতটাকে তোমাকে অন্য দিকে নিয়ে যেতে হবে। নিয়ে যাবে কে? তোমার তো মন তো চাইছে সেই এই দিকে যেতে, হ্যাঁ, সেই স্রোতটাকে কতটা বাধা দিয়ে অন্যমুখী করতে পারবে, সেটাই হচ্ছে কবজের কাজ বা প্রতিকারের কাজ। অর্থাৎ তোমার মাইন্ড একটা আছে, লোভ তোমার মধ্যে আছে, তো তুমি কিন্তু আগের বারেও করেছিলে বলে এবারে দেখানো হয়েছে তুমি লোভী। লোভের বিভিন্ন রকম ভাগ আছে। এবারে সেই লোভকে তুমি সম্বরণ করতে পারবে না, স্রোত বয়ে নিয়ে এসছো। এইবারে সেটাকে গাইড করবে কে, সেখানে বাধাটা দেবে কে? লোভ তো ভালো নয়, তাইলে সেইখানেই প্রতিকারের প্রয়োজন। হ্যাঁ, আমি বলছি সেই প্রতিকারটা কবচ মাদুলি রত্ন শুধু কেন, সেটা তো আমার ইচ্ছা শক্তিও হতে পারে, হ্যাঁ, সেটা তো আমার কর্ম। আমি ধরো আমি ভাই 2024 সালে সকালবেলা আমার 10টার সময় ঘুম ভাঙতো, তাহলে 2026 সালে আমি যদি সংকল্প করি আমি সকাল 7টায় ঘুম থেকে উঠতে পারবো না। হ্যাঁ, হয়তো আমার প্রথম দেখা যাবে যে আমি 10 দিন উঠলাম, আবার একটু অ্যাওয়ে হয়ে গেলাম, মানে সরে গেলাম ডিসিপ্লিন থেকে, ঠিক আছে, কিন্তু বারবার যদি আমি ফিরে আসি, ডিসিপ্লিনে ফেরার চেষ্টা করি, 365 দিনের মধ্যে, যেখানে 2024 সালে 365 দিনই আমি সকালবেলা 10টায় উঠেছি, সেখানে 2026 সালে অন্তত আমি 100টা দিন অন্তত আমি সকাল 7টায় উঠতে পারবো। এবার এই যে রেকটিফিকেশন, কর্ম দিয়ে কর্মকে রেকটিফিকেশন করা, ইচ্ছা শক্তি দিয়ে রেকটিফিকেশন করা,
এও তো এক প্রকারের প্রতিকার, কেননা আমি সকালবেলা উঠছি, তার মানে আমার সূর্য ঠিক হয়ে যাচ্ছে না। বলি প্রতিকারের বিভিন্ন ধারা আছে। প্রতিকার মানেই যে পাথর পড়তে হবে, কবচ পড়তে হবে, মূল শেকড় ধারণ করতে হবে, এই কথা তো নয়। প্রতিকার, আচ্ছা আমরা তো যোগ ব্যায়াম দিয়ে প্রতিকার করি রোগ ব্যাধির, একদম ওষুধ খেয়েও করি, কারেক্ট। আমার তো এটাই তো হচ্ছে বক্তব্য। সার্জারি করি। আমি কি বলেছি? প্রতিকার। হ্যাঁ। তো এটাও তো একরকম প্রতিকার। এবারে প্রশ্ন হচ্ছে, আমি যোগ ব্যায়াম করতে পারি না, হ্যাঁ তাইলে আমাকে মেডিসিন খেতে হবে। কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা ওনারা বললো কিনা আমার বুঝে লাভ নেই, ঠিক আছে, আমি এসব থেকে বাইরে। মানে তুমি যদি তোমার কাছে তুমি নিজে করে নিতে পারো, হ্যাঁ, তাইলে কোনো বাহ্যিক প্রতিকার নেওয়ার দরকার নেই। কারেক্ট কারেক্ট, একদম তাই। কিন্তু তুমি প্রতিকার করছো, এটা মাথায় রাখো। না না, প্রতিকার তো হচ্ছে। আমার তো প্রশ্ন ওটাই ছিল যে আমি কর্ম দিয়ে যদি খারাপ ফল পাই, খারাপ কর্ম দিয়ে এবারে ভালো কর্ম করতে শুরু করি, ভালো ফল কেন পাবো না? হ্যাঁ, তাই না? সেটাই তো। অবশ্যই পাবেন। আচ্ছা, যাই হোক, এবারে একটু চটপট কতকগুলো প্রশ্ন ছোট ছোট করে উত্তর নিয়ে নেব একদম। 30 সেকেন্ডের মধ্যে। একদম উকিলের মতো হ্যাঁ নাতে একদম। উত্তর দিন। ঠিক আছে, চলো। পঞ্চমে কেতু বসে আছে এই মে মাসে। হ্যাঁ, একদম। প্রেম সম্পর্ক ঠিক কোন দিকে যাচ্ছে? একদম ভালো নয়, স্যাটিসফিকেশন পাবেন না, অসন্তুষ্টি থাকবে, তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে, একটা চাপা উত্তেজনা থাকবে, যেটা ক্ষতিকারক। বেশ। আচ্ছা, বাবা মায়ের শরীর স্বাস্থ্য, যাদের একটু বয়স্ক বাবা মা আছেন তাদের ক্ষেত্রে ওই হাঁটু যন্ত্রণার যে ব্যথাটা, সেটা কি আরো বাড়তে চলেছে, না। বা বড় সড়ো কোনো সমস্যা? না, সমস্যা বাড়বে একটু। বাবা মার বা বিশেষ করে বাবার হার্টের দিকটাকে একটু লক্ষ্য রাখতে হবে। যার যন্ত্রণা যেগুলো আছে সেগুলো তো আছেই, কম বেশি থাকছে, কিন্তু আরো বলছি একটু বুকের দিকটা, হজমের দিকটা, পাকস্থলী, যকৃৎ, লিভার, এই জায়গার দিকে আরো বেশি পরিমাণ নজর দিতে হবে। সন্তান পড়াশুনোর ক্ষেত্রে সন্তানদের কথা না শোনা বা বিগড়ে যাওয়া, এইরকম বড়সড় খারাপ কিছু আছে কিনা? আচ্ছা। যা সত্য তাই বলবে একদম তুমি। বলছি, একদম। কেতু শক্তিশালী অবস্থায় আছে এই মুহূর্তে। রবি খুব একটা খারাপ করবে না। সন্তান অনুগত থাকলেও ভেতরে ভেতরে কিন্তু তার মোটিভেশন আলাদা থাকছে। কোন দিকে যাচ্ছে? কি বলবো, গুপ্তভাবে কিছু একটা লুকাতে চাইবে সন্তান। মানে বাবা মায়ের সাথে পরিষ্কার ভাবে কথা বলছে না, পরিষ্কার বলবে কিছু না, একটা কিছু ঘোটালা পাচ্ছে, ঘটনাকে লুকাচ্ছে, লুকোচ্ছে। একদম লুকোচ্ছে। ও লুকাবেই কিছুদিন, আরো এটা চলছেও কিছুদিন। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন নিয়ে নেই। একজন লিখেছেন, জয়মা নর্মদা, আমার মেষ রাশি, আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি, অফিসে বসে মার্কেটিং করি, তার পাশে অফিসিয়াল কাজ করি। আমার কিভাবে উন্নতি হবে এই সম্পর্কে যদি কিছু বলেন তাহলে ভালো হয়, ভালো থাকবেন আপনারা। এটা হচ্ছে ওনার প্রশ্ন ছিল। 30 সেকেন্ড একটু ছুঁয়ে যাও। এক কথায় বলে যাই, আপনাকে আপনার কুণ্ডলী পাঠাতে হবে, বা জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানের, জেলার নাম পাঠাতে হবে, দুটো হাতের ছবি পাঠান। আমরা বিচার বিশ্লেষণ অবশ্যই করে আপনাকে একটা সুনির্দিষ্ট এবং সুপথ দেখানোর চেষ্টা করব। নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে কতখানি শুভ সময় এই মে মাস? আচ্ছা, মে মাসের যদি 15-র মধ্যে করতে পারেন খুব ভালো হয়। তৎপরবর্তী ক্ষেত্রে কিন্তু খুব একটা সুখকর আমি আপাতত দেখছি না, তবে মধ্যম প্রকৃতির। বিবাহ করার ক্ষেত্রে প্রথম পর্যায়টা খুব ভালো যাবে, প্রথম 15 দিন। হ্যাঁ। তারপরে বিবাহ ক্ষেত্র খারাপ যাবে না খুব একটা। হ্যাঁ। তো বিবাহ করতে পারেন, একটু রাহুটাকে বিচার করে নেওয়ার দরকার আছে। বেশ। ব্যবসা বাণিজ্য যারা ধরো অলরেডি করে রেখেছে, তুমি কিছু ব্যবসার কথা, মানে কিছু চাকরি বাকরির কথা তুমি বলে দিয়েছো, ওগুলো মানে স্বনিয়োজিত একটা কর্ম, নিজে কর্ম দেওয়া আর কি, অ্যাডভোকেট ইত্যাদি ইত্যাদি জায়গা, লেখালেখি জায়গাগুলো তুমি বলেছো। ব্যবসার দিকটা একটু ক্লিয়ার করে দাও যে কোন কোন বিজনেস এই মে মাসে খুব ভালো যাবে, কাদের কাদের সাবধান থাকা দরকার। আচ্ছা, প্রথমত বলছি, ঋণ প্রদানকারী ব্যবসা, যারা ঋণ দান গ্রহণ ইত্যাদির কাজ করেন, বা অনেকে ব্যবসা আকারেও ধরেন, সেটা ভালো যাবে। আপনার প্রসাধনী ব্যবসা প্রথম 15 দিন খুব ভালো যাবে, তৎপরবর্তী ক্ষেত্রে খুব একটা খারাপ যাবে না। তবে এক্ষেত্রে বৃহস্পতির অবস্থান আপনার কুণ্ডলীর উপর নির্ভর করছে, কিন্তু প্রথম 15 দিন ব্যবসা ভালো যাবে, ব্যবসা থেকে উপার্জন সঞ্চয় হবে। আচ্ছা, রেস্টুরেন্ট যারা করছেন, ফ্যাশন, খাদ্যদ্রব্য, ফ্যাশন, পোশাক পরিচ্ছদ ইত্যাদি, শিল্পকর্ম, সৌন্দর্যায়ন পদ্ধতি, ডেকোরেটিং করা, গৃহসজ্জা, রূপসজ্জা ইত্যাদির জায়গা খুব ভালো চলবে। অ্যাক্সিডেন্ট বা রক্তপাত ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা কি আছে? প্রথম 15 দিন 12 তারিখ পর্যন্ত একটু সাবধান থাকুন। 12 তারিখ পর্যন্ত শনি মঙ্গল থাকছে, মানে এক জায়গায় দ্বাদশ মানেই তো সমস্যা, হাসপাতাল যোগ। যেহেতু শুধু অ্যাক্সিডেন্ট কথাটা বললে, সেখান থেকে শুধু অ্যাক্সিডেন্ট নয়, অ্যাক্সিডেন্ট পর আপনাকে অপারেশন হতে পারে এবং সেখান থেকে আইনি জায়গায় জড়াতে হতে পারে। 12 তারিখ পর্যন্ত ঘোর যোগ। বেশ। বিদেশ যাত্রার কোনো জায়গা আছে? মানে বিদেশে ধরো কেউ দেশে থাকলো না, বিদেশে এই মুহূর্তে তিনি যাচ্ছেন না, এই মুহূর্তে যাওয়ার ক্ষেত্রে দেখা গেলো ভোটের পরে তিনি বিদেশ চলে যাবেন, কর্ম উপলক্ষে কিছুটা বিদেশ বাস যোগ থাকলেও আপাতত 12-15 তারিখ পর্যন্ত আমি কিন্তু সেটাকে অমৃত যোগ হিসেবে ধরছি না।
বেশ, 20 যোগ হিসেবে লাস্ট দেখছি। একটা টুইস্ট প্রশ্ন, এটার উত্তর দিতে পারো নাও দিতে পারো। ধরো মেষ লগ্নের কোনো জাতক বা জাতিকা তিনি এই বছর ভোটে দাঁড়িয়েছেন, ভোটে কি জিতবে? আচ্ছা, এই ক্ষেত্রে হ্যাঁ একদম স্পেসিফিক প্রশ্ন। হ্যাঁ আপনার ভোটটা তো মে মাসে হচ্ছে না, একদম 23 তারিখ 29 তারিখ, কাছাকাছি যদি দাঁড়ান, কেউ কাছাকাছি দাঁড়ান তাদের ক্ষেত্রে মানে একটু বাড়ির কাছে, কাছে। মানে নিজের বিধানসভার সব ভেতরে। ভূমি, যেটা কি ভূমিপুত্র ভূমিপুত্র। ভূমিপুত্র হলে প্লাস পাবেন, না হলে কিন্তু খুব একটা প্লাস দেখছি না। জন্মছকে তার কি ভালো আছে তাই তিনি মানে জিতে যাবেন। একদম ওই যে রবি হচ্ছে রাজনীতির মূল কারক গ্রহ, এখানে প্রতিষ্ঠা দাতা গ্রহ, হ্যাঁ। হ্যাঁ। আর ষষ্ঠপতি হচ্ছে ওই আইন ব্যাপার, রাজনীতি, পলিটিক্স, এরা যেহেতু একত্রিত হচ্ছে, মানে ভোট প্রচারটা তো চলছে জোরদার এখন। মে মাসের 15 তারিখ পর্যন্ত ওনারা একত্রে থাকছেন, হ্যাঁ। তারপরে লাভের জায়গায় ঢুকছেন, কিন্তু আপনার কুণ্ডলিতে দেখুন প্রসারগুলো কিন্তু শেষ হয়ে যাবে, তার মধ্যে এরপরে যাবে হিসেব লাভের জায়গায় প্রকৃতপক্ষে রবি, বুধ যদি, শুক্র যদি ভালো থাকে অবশ্যই একটা ভালো পজিশন। আর মঙ্গল কিন্তু আপনার লগ্নে চলে আসছে, মানে সে ভালো ফল দেবে, মানে ও তো মঙ্গল তো লগ্নপতি লগ্নে আসছে, ভালো ফল দেবে, এটা একটা দিক। রবি একটু দুর্বল হচ্ছে 15 তারিখের পর, কারণ শুক্রের ঘরে রবি খুব একটা সাবলীল নন। এবারে আপনার কুণ্ডলী কি বলছে সেটা বিচার করে নেওয়ার দরকার আছে। আচ্ছা বেশ, একেবারে শেষে ক্লোজিংয়ে যেটা বলবো, মেষ লগ্নের জাতক জাতিকা যারা, লক্ষ্মীনারায়ণ যোগ এবং বুধাদিত্য যোগ আপনাদের লগ্নে হয়ে আছে, না, তাই তো? লক্ষ্মীনারায়ণ নয়, রবি মঙ্গল একটা ভালো যোগ আছে, আর বুধাদিত্য যোগ একটা লগ্নে আসছে। হ্যাঁ, না তুমি শুক্রের জায়গাটা দেখছো না কেন? না, শুক্র তো চলে এসছে, শুক্র কিন্তু এখানে নেই, আর শুক্র তার সেকেন্ড হাউসে নিজের ঘরে ও আছে। আচ্ছা। লক্ষ্মীনারায়ণ যোগ আসছে 15 তারিখের পর, হ্যাঁ, বুধাদিত্য সেকেন্ড হাউসে, লগ্নে নয়, সেকেন্ড হাউসে হ্যাঁ, আসছে, second সরি house। আমি ভুল করছি ওটা। আচ্ছা আচ্ছা, সেকেন্ড হাউসে লক্ষ্মীনারায়ণ যোগ মানে সম্পদের জায়গায়, আর বুধাদিত্য যোগ হচ্ছে আপনার লগ্নে আছে 15 তারিখ পর্যন্ত লগ্নে, 15 তারিখের পর সেকেন্ড হাউসে। এবার বক্তব্য হচ্ছে, আপনি আপনার জীবনের যে যে সফলতার বিন্দুগুলো আছে সেগুলোকে আপনি মিলিয়ে নিজের জীবনে ভালো কিছু ফল আপনি মেলাতে পারবেন কিনা ওটি আপনার হাতে। আজকের এপিসোডে আমাদের তরফ থেকে যা বলার ছিল দৃঢ়তার সাথে, সত্যতার সাথে আমরা রেখে দিয়েছি, বাকি আপনার বিষয়। স্ক্রিনে নাম্বার আছে, যাদের মনে হবে গোবিন্দদার সাথে কথা বলার দরকার আছে বলতে পারেন, এবং যাদের মনে হবে যে না, আমি নিজে আমার ইচ্ছা শক্তিতে শান দিয়ে নিজের জীবনে আমি কর্ম পরিবর্তন করব এবং সেখান থেকে আমার কর্মের ফল আপনা আপনি পরিবর্তন হবে, আপনিও সঠিক এক্ষেত্রে। চ্যানেল সাবস্ক্রাইব করুন। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা আছে, অডিও সিরিজ আছে 365 এপিসোড, আলাদা প্লেলিস্ট করে, এটা আপনারা শুনতে শুরু করুন। ভালো থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।